अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना। व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वनशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। আজকের বিষয় যেটা চলছে সেটা তো আপনাদের জানা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আজকে দ্বিতীয় অধ্যায় আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। তো তার আগে একটা ছোট্ট কথা বলি। 10 বছর 12 বছর বয়সে ইসলাম কবুল করা একটা ছেলে 15 থেকে 14 বছর যখন বয়স, তখন সে আল্লাহর নবীকে বলছে যে আমার হয়তো বাহুবল কম, আমার হয়তো শারীরিক ক্ষমতা কম, কিন্তু আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুক দিয়ে আগলিয়ে রাখবো। তিনি হচ্ছেন চতুর্থ খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গতকালকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের চাঁদপুর থানা বলে একটা এলাকায় একটা কুলাঙ্গার আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অন্তরে প্রশস্তি দেখ এবং তাকে ভালোটা বোঝার তৌফিক দান করেন, আমিন। তো যাই হোক, মক্কা জীবন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় নিয়ে ইসলাম গ্রহণের পরই হযরত আলীর প্রচার প্রসার প্রতিষ্ঠাতার লক্ষ্য সর্বত্রভাবে সক্রিয় রাখার চেষ্টা করে গেছিলেন। এরবার পারিবারিক এক সমাবেশে তিনি মহানবীকে বললেন, কথা ঠিক যে আমার বয়স অল্প, কিন্তু দৈহিক ক্ষমতা বেশি নয়, তা সত্ত্বেও হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের খেদমতে আমি আপনার চিরসঙ্গী। তো আগেই বললাম ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 14 বা 15, মতান্তরে অন্য কিছু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত আটকানোর এবং তাকে হত্যা করার জন্য শত্রুরা তার বাড়ির চতুর্দিকে পাহারার ব্যবস্থা করে। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় হযরত আলী চাদর ঢাকা দিয়ে শায়িত রেখে রাতের অন্ধকারে সকলের অগোচরে গৃহত্যাগ করেন। আপনাকে যদি এখন কেউ বলে আপনার যত বিশ্বস্তই হোক যে তোকে মার্ডার করা হবে, তোর এগেনস্টে শুয়ে রাখা হোক, আপনি কি থাকবেন? কখনোই থাকবেন না। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকেও বাজি রেখে তিনি আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন এর একটা উদাহরণ আপনি কল্পনা করতে পারবেন না। তো সকলের অগোচরে গৃহত্যাগ করেন। দূর থেকে শত্রুরা মহানবীর বিছানা রাতের অন্ধকারে বিছানা শায়িত থেকে মহানবী ভেবে ভুল করে এবং সকাল পর্যন্ত তারা বাড়ির চারিপাশে আলীকে পাহারায় থাকে। এই সুযোগে মহানবী তার হিজরত সঙ্গী আবু বকর মক্কা ছেড়ে চলে যান এবং শাওর পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেন। সকাল হতে শত্রুরা মহানবীর পরিবর্তে আলীকে দেখে অবাক এবং হতাশ হয়ে ফিরে যায়। এরপর হযরত আলীর মদিনায় হিজরত করে ইসলামের খেদমত নিজেকে সঁপে দেন। এরপরে শুভ বিবাহ কিভাবে এসেছে সে বিষয়টা নিয়ে আপনার সামনে আসছি। মক্কা থেকে মদিনায় হিজরতের প্রথম অথবা দ্বিতীয় বছরের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদরের কন্যা ফাতিমা জাহরাকে হযরত আলীর সঙ্গে বিবাহ দেন। বিবাহের সময় আলী ও তার ফাতিমার বয়স ছিল যথাক্রমে 25 ও 19 বছর। ফাতিমার গর্ভে 3 পুত্র ও 2 কন্যা জন্মগ্রহণ করেন। পুত্ররা হলেন হাসান, হুসাইন ও মুহাসিন এবং কন্যাদ্বয় জাইনাব ও উম্মে কুলসুম। কনিষ্ঠ পুত্রের মুহাসিনের শৈশবে ইন্তেকাল হয়। হাসান ও হুসাইন বংশধর পরবর্তীকালে সঈদ বা সঈদ পদবিতে পরিচিত হন। তো ইসলামের খেদমত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অসাধারণ শক্তি সাহসের অধিকারী। তার শৌর্য বীর্য দ্বারা ইসলামের বিজয় অভিযান বহুগুণ সাফল্যমণ্ডিত হয়েছিল, এটা আমরা জানি। বদরের যুদ্ধে থেকে ফুল ফাকার তারবি প্রাপ্ত হন। উদ্বুদের যুদ্ধে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। বানু কুরাইয়ার অবরোধের সময় হযরত আলী ছিলেন ইসলামের নিশান বরদার। ষষ্ঠ হিজরতে খাইবারের ইহুদিদের পক্ষাবলম্বনকারী বানু সাদকে তিনি পরাজিত করেন এবং ইসলামের বিজয় ঘোষণা করেন। তিনি হচ্ছেন
চতুর্থ খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যতই বলবো ততই বাড়বে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যতই বলবো ততই বাড়বে, বড়া কিন্তু শেষ হবে না। তো যাই হোক, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যত রকম কাজ পূর্বের যে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করেছিলেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করেছিলেন, এবং হজরত উসমান গনি রাদিয়াল্লাহুকেও তিনি অনুসরণ করেছিলেন, এবং তিনি একাকিত্ব ব্যাপারকে কখনোই তিনি পরিবর্তন করেননি। এবং আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার একটা উদাহরণ হচ্ছে, আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু আক্রমণ করবে, বিছানায় শুয়ে আছে, তাকে মেরে দেবেন, এমতো অবস্থায় তিনি আলীকে বললেন, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমি ঠিক আছে রাতে আবু বকরকে সঙ্গে নিয়ে গৃহত্যাগ করে চলে যাব। তো রাতের অন্ধকারে আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন, কিন্তু তেনারা পাহারায় থাকলেন। পাহারায় থেকে রাতে যখন দিন শেষ হলো, তখন তেনাকে মারতে এসে দেখলেন এখানে আলী শুয়ে আছে। তো এই তো যদি ভালোবাসা হয়, আপনি আমি কি করতে পারি। যাই হোক, এখানে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।